আজ খুব মুখরোচক একটা তরকারি করব। এই তরকারিটা কিন্তু সত্যিই মুখরোচক, সবাই পছন্দ করেই খাবে। হ্যাঁ, বেগুন আলু দিয়ে চুনো মাছ তো ঠিকই, কিন্তু এটা শুকনো চুনো মাছ। সবসময় আমরা টাটকা চুনো মাছ হাতের কাছে পাই না, আর খেতেও মন চায়, তো শুকনো চুনো মাছ আমি কিনে রেখে দিই। তো বেগুন আলু দিয়ে এই চুনো মাছ রান্না করব। আর এই চুনো মাছটার নাম হলো গাংমৌটি, মানে মৌটি মাছ নদীতে হয়, পুকুরেও হয়, কিন্তু এটাকে বলা হয় গাংমৌটি। তো তার জন্য চলো সবজি কেটে নিই। প্রথমে আমি বেগুন কেটে নিয়েছি এইভাবে, সেমভাবে আমি এই আলুগুলো কেটে নিয়েছি। আর আমি সবসময় তোমাদের বলে থাকি, সবজি কাটার ধরনে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসে, আবার দেখতেও ভালো লাগে। তো প্রথমে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল, তোমরা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারো। তেলটা যখন গরম হয়ে আসবে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, পেজটাকে ফলো করে পাশে থাকবে। এরকম আরও অনেক সহজ সাধারণ নিত্য নতুন আমার ভিডিও আছে আমার পেজে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তারপর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তারপর আরেকটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর তোমরা আগে থেকে আমার চ্যানেলের পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো একটু কিছুক্ষণ সময় নিয়ে আদা রসুনটা ভেজে নিচ্ছি, যাতে করে গন্ধটা চলে যায়, মানে কাঁচা গন্ধটা। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম ঝালের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। ঝালটা তোমরা বুঝে দেবে, যে যেমন খেতে পছন্দ করো। তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। একে একে আমি শুকনো মশলাগুলো দিয়ে নিচ্ছি। তারপর মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়েছি, বা বলতে পারো একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানিটা দিয়ে এবারে মশলাগুলোর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ফুটতে শুরু করেছে কিছুক্ষণ পর। তারপর দিয়ে দিলাম কুচো করে রাখা একটা টমেটোটা দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট পর দেখতেই পাচ্ছ অনেকটা তেল ছেড়ে এসেছে, বা তেল উপরে উঠে এসেছে, আর টমেটোটা কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। এবার ভালো করে আরেকটু নেড়ে নিচ্ছি। এই তরকারিটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়, তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে। তারপর আগে থেকে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিট। তারপর আবার নর্মাল পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছ। সেই মাছটা এবারে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার মাছটা দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে নিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে কষিয়ে নেব। কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 1.5 মিনিট মতো। 1.5 মিনিট পর আমি ঢাকনা খুলেছি, তোমরা দেখতেই পাচ্ছ উপরে তেল উঠে এসেছে। এরপর আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি বা নেড়ে নিচ্ছি। এই শুকনো মাছের তরকারি কিন্তু খেতে অসম্ভব মজা হয়। তোমরা কে কে এই শুকনো মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে, আমার তো ভীষণ ভালো লাগে। এই পর্যায়ে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। বেগুনটা একটু পরেই দেবো, যেহেতু বেগুনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর বেশি মাখো বা কি বলবো, বেশি প্যাচপ্যাচে ভাব হলে কিন্তু খেতে ভালো লাগে না, ওই জন্য বেগুনটা একটু পরে দেবো। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 2 মিনিট মতো। 2 মিনিট পর আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, সুন্দর করে কষিয়ে নিচ্ছি আলুগুলো দিয়ে। আলুগুলো কিন্তু সামান্য পরিমাণ হলেও একটু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। তোমরা চাইলে বেগুন আলুর সঙ্গেও দিতে পারো, কিন্তু আমার ওই বেশি বেগুন গলে গেলে খেতে ভালো লাগে না, ওই জন্য আলুটা যখন একটু নরম হয়ে আসবে সেই পর্যায়ে বেগুনটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। এবার বেগুন আর আলু সব কিছুর সঙ্গে মশলাগুলো সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর কিছুক্ষণ পর এই যে দেখতে পাচ্ছ আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আরও ভালো করে নেড়ে দেব।
তোমরা বেগুন দিয়ে খেতে পারো অথবা বাঁধাকপি দিয়েও খেতে পারো, ভালো লাগে। কিন্তু যখন কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি ঝোল দিয়ে দেব। ঝোল বলতে তরকারিটা কিন্তু চচ্চড়ি হবে, যেহেতু আলু আগে থেকেই অল্প সিদ্ধ হয়ে আছে আর বেগুন তো কম সময়েই সিদ্ধ হয়ে যায়, ওই জন্য সামান্য পরিমাণে পানি দেব। পানিটা এখানে বেশি দেওয়ার দরকার নেই। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যেমন আমরা চচ্চড়ি করব ঠিক সিদ্ধ হতে যতটুকু পানি লাগে তেমন দিয়ে নেব। এবার 3-4 মিনিট আমি রান্না করে নিয়েছি। 3-4 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছ পানিটা অনেকটা শুকিয়ে এসেছে, কিন্তু যতটুকু পানি আছে আমি এতটাও পানি রাখবো না। আরেকটু আমি রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর আমি তরকারিটা রান্না হয়ে গেলে দেখিয়ে দেবো যে কালারটা কতটা সুন্দর এসেছে। তরকারিটা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে আর পুরো শুকিয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমার তরকারি রান্না প্রায় শেষ। এবার আমি সার্ভ করে দেখাবো। এই তরকারিতে বেশি ঝোল রাখলে ভালো লাগে না, এরকম চচ্চড়ি টাইপের করতে হয়, তবে খেতে ভালো লাগে। আমার রান্না শেষ, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার সার্ভ করে দেখাবো। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে আর কতটা লোভনীয় লাগছে। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো আবারও রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এরকম রান্না করে খাওয়ার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করো। আর যদি খুব ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও বেশি করে। তো আজকের এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। দেখা হবে পরবর্তী রান্নার ভিডিওতে।